আজ আপনার হাতে যতই অর্থ থাকুক না কেন, সেই অর্থের কখনো দেমাগ দেখানো উচিত নয়। কারণ আজকে তো আপনার হাতে অর্থটি রয়েছে, কিন্তু সেটি যে আপনার হাত ফসকে চলে যাবে না, অর্থ যে আপনার উপরে রুষ্ট হবে না, এরকম কথা কিন্তু বলা যায় না। কারণ লক্ষ্মী তো সর্বদাই চঞ্চলা, তাকে কোনো বাঁধনেই আটকানো যায় না, সে কারো বাঁধনই মানে না। নমস্কার, আমি পূবালী ঘোষ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। বৃশ্চিক রাশি মার্চ মাসেই শনির ঢাইয়া থেকে আপনারা মুক্ত হয়ে গিয়েছেন। এবার যে মাসটি আসছে এপ্রিল মাস, এই মাস এপ্রিল মাস মানেই হলো নববর্ষ, উৎসবের মাস। এই উৎসবের মাসে বৃশ্চিক রাশির ব্যক্তি আপনারা সকলে কেমন থাকবেন, কেমন থাকবে আপনাদের শারীরিক অবস্থান, সেটি সবার আগে আমরা জানবো। দেখুন, শারীরিকভাবে যে আপনারা খুব সুস্থ ছিলেন মার্চ মাসে, তাও কিন্তু নয়। আর 5ই এপ্রিল পর্যন্ত ওই একই অবস্থার মধ্যে দিয়েই আপনারা কিন্তু যাবেন। তবে মার্চ মাসে যে শারীরিকভাবে একেবারেই অবস্থান খারাপ ছিল তা নয়। মাইগ্রেনের সমস্যা ছিল, মাথা ব্যথা, মাথা ধরা, অধৈর্য হয়ে যাচ্ছিলেন, খাচ্ছিলেন তাতেও শান্তি নাই, ঘুরছিলেন তাতেও শান্তি নেই, এবং ঘুমোচ্ছিলেন তাতেও যেন শান্তি নেই। সমস্ত কিছুতেই মনে কোনো না কোনো বিষয় নিয়ে একটু ভয় আপনাদের কাজ করছিল। যতটা না অসুস্থতা ছিল, তার থেকে বেশি কোনো কিছুর ভয় আপনাদেরকে তাড়িয়ে বেরিয়েছে। অসুস্থতার ভয় মনের মধ্যে আপনাদের গেঁথে গিয়েছে। তার সাথে বলবো, শারীরিক কম, মানসিক অসুবিধাটা যেন আপনাদের বেশি ছিল। তবে 5ই এপ্রিল পর্যন্ত এরকম দেখা গেলেও 5ই এপ্রিলের পরে কিন্তু অনেকটাই, গোটা মাস জুড়ে অনেকটাই আপনারা ভালো থাকবেন। মানসিক দিক দিয়েও যেমন শক্তিশালী থাকবেন, তেমন শারীরিক ভাবেও আপনারা কিন্তু সুস্থ থাকবেন। বৃশ্চিক রাশির শিক্ষার্থীদের কথা বলতে গেলে এই মাসটি কিন্তু পুরোপুরি আপনাদের কনফিউশনের মাস, আর তার আভাস আপনারা কিন্তু অলরেডি পাওয়া শুরু করে দিয়েছেন। কোনো সিদ্ধান্ত নিতে গিয়ে আপনারা পড়বেন অসুবিধায়। পড়াশোনায় মন থাকবে, পড়াশোনার প্রতি অ্যাক্টিভও আপনারা থাকবেন, কিন্তু তার সাথে বিভিন্ন দিকে বিভিন্ন বিষয়েও আপনারা অ্যাক্টিভ হয়ে পড়বেন, যার কারণে ঠিক এই জায়গাতেই আপনাদের ইস্যু আসবে। সমস্ত দিক দেখতে গিয়ে একটি দিকও আপনারা কিন্তু রক্ষা করতে পারবেন না। এর কারণ পঞ্চম ঘরে 5টি গ্রহর সমন্বয় ঘটেছে। একাগ্রতা আপনাদেরকে কিছুতেই রাখতে দেবে না। কারণ এই একই ঘরে যখন শ্রাপিত দোষ তৈরি হচ্ছে, তেমন ওই একই ঘরে গ্রহণ দোষও তৈরি হচ্ছে। তাহলে আপনারা ঠিক থাকবেনটা কি করে? উপায় তো আপনাদেরকে করতেই হবে। আবার পড়াশোনা নিয়ে আপনাদের কিন্তু এনার্জিও খুব থাকবে, সিরিয়াসও আপনারা থাকবেন। পড়াশোনা নিয়ে সমস্ত বিষয় প্ল্যানিংও আপনারা কিন্তু দারুণ করবেন, কিন্তু মাঝে মধ্যেই সমস্ত কিছু থেকে আপনারা পুরোপুরি আউট হয়ে গেলেন। পড়াশোনার দিক থেকে আপনারা ধারের কাছেও কিন্তু ঘেঁষলেন না। এক সময় খুব ভালো, এক সময় খুব নেগেটিভ। ঠিক এই পরিস্থিতির উপর দিয়ে আপনারা কিন্তু গোটা মাস জুড়েই চলবেন। বৃশ্চিক রাশির প্রেম সম্পর্ক এই মাসে কিন্তু বেশ কমপ্লিকেটেড থাকবে। কারণ আপনার যে লাভ পার্টনার রয়েছে, তার মনের মধ্যে উদ্ভট কিছু চিন্তা ভাবনা আসবে। সে বেশি মাত্রায় আপনাকে কিন্তু সন্দেহ করবে। প্রবলেমটি এবার পুরোপুরি তার দিক থেকে আসবে। সে ভুল বুঝবে, সে কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিংটি ক্রিয়েট করবে। কিন্তু পরিস্থিতি সামাল কিন্তু আপনাকেই দিতে হবে। অ্যাডজাস্ট যদি কেউ করে, তাহলে সেটি আপনাকেই করতে হবে। যদি আপনি সম্পর্কটিকে ঠিক রাখতে চান, তাহলে আপনাদেরকেই অ্যাডজাস্ট কিন্তু করতে হবে। আর বিশেষ করে 14ই এপ্রিল পর্যন্ত একটু বিশেষ খেয়াল রাখুন, না হলে কিন্তু হিতে বিপরীত হতেই পারে। এবার আসা যাক বৃশ্চিক রাশির যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন। দেখুন, প্রেম সম্পর্কের অবস্থান যে রকমই থাকুক না কেন, যেরকম
ইস্যু থাকুক, যেরকম নেগেটিভিটি থাকুক না কেন, কিন্তু বিবাহিত ব্যক্তি যারা রয়েছেন আপনারা কিন্তু একত্রে দারুণ সময় কাটাবেন। একত্রে কোথাও ঘুরে আসতে পারেন, ফ্যামিলি নিয়েও কোথাও আপনারা ঘুরে আসতেই পারেন। দুজনে একসাথে বসে কোনো বিষয়ে প্ল্যানিং করবেন এবং সেই প্ল্যানিংটি অনুযায়ী যদি কাজ করে ফেলেন সেখানেও সাকসেস কিন্তু আপনারাই পাবেন। বেশ কিছু বৃশ্চিক রাশি ব্যক্তি আপনারা বিগত মাস থেকে বলবো না, বিগত বেশ কিছুটা সময় ধরেই ঋণ নিয়ে, মানে ঋণের বোঝা আপনাদের ঘাড়ে চেপেছে, ঋণটিকে পরিশোধ করা নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েছেন। চাপ যে এখন পুরোপুরি মুক্ত হয়ে যাবে তা বলবো না, চাপ চলবে, কিন্তু কোথাও যেন সেই চাপটিকে মিনিমাইজ করবার জন্য কোনো না কোনো রাস্তা আপনারা পাবেন এবং সেই সঠিক রাস্তাটিতে হেঁটে আপনারা খানিকটা হলেও ঋণকে কিন্তু পরিশোধ করবেন এবং নিজেদের মনে একটি পাওয়ার পাবেন, একটু ভরসা পাবেন যে এবার আপনার দ্বারা এই ঋণ কিন্তু শোধ হয়ে যাবে। শত্রুতাও আপনারা বহু দেখেছেন, তার সাথে মানুষের আপনার নামে অপবাদ দিয়েছে, ভুলভাল রটনা আপনার নামে কিন্তু তারা ছড়িয়েছে, বেশ অসম্মান করার আপনাকে চেষ্টা করেছে। দেখুন, কেউ কেউ তো এই জায়গায় এতটাই অসম্মানিত হয়েছেন যে কারো কারো ক্ষেত্রে কোর্ট কেস পর্যন্ত হয়ে গিয়েছে, অনেকখানি আপনাকে দুর্যোগের শিকার হতে হয়েছে। তবে যাই হয়ে যাক না কেন, প্রথমে আগে যাই হয়ে যাক থাকুক না কেন আপনার সাথে, এবার অনেকখানি সেই প্রবলেম মিটবে। আপনার যে শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করেছিল সে কিন্তু এবার অবশ্যই সামনে আসবে এবং তার নেগেটিভ যেটি আপনাকে দেওয়ার চেষ্টা করেছিল সেই নেগেটিভ এবার তাকে কিন্তু পেতেই হবে। চাকরি যারা করছেন আপনাদের কিন্তু প্রমোশন হওয়ার যোগ দেখা যাচ্ছে। চাকরি যারা করছেন আপনারা বিগত মাসে খুব প্রেসারাইজড ছিলেন, নিজেদের টার্গেটটিকে পূরণ করতেও প্রেসার দেখেছেন এবং সেখানে কোনো না কোনো পলিটিক্সের চাপে আপনারা পড়েছিলেন। দেখুন, 15ই এপ্রিল পর্যন্ত এই চাপ একইভাবে থাকলেও 15ই এপ্রিলের পরে কিন্তু এই সমস্যাগুলি অনেকটাই আপনারা দেখবেন হালকা হয়ে গিয়েছে। কোনো বেটার অপরচুনিটি তখন কিন্তু আপনাদের আসতেই পারে এবং সেটি বাইরে বিদেশে কিন্তু আসবে। তবে ব্যবসার হালত কিন্তু দারুণ, ব্যবসায় উন্নতির যোগ কিন্তু যথেষ্ট দেখা যাচ্ছে। এমন অনেক কাজ রয়েছে যেগুলি বহুদিনের চেষ্টার পরেও হয়নি, যেটিকে ছাড়তে বসেছেন, যে কাজটি আপনাদের আর হবেই না, মন থেকে সেটিকে মেনে নিয়েছেন। এবার দেখবেন সেই কাজটি হঠাৎ করে যেন অদ্ভুত দৈবক্রমে হয়ে গেল। যত পলিটিক্স আপনাদের উপরে চলেছিল সেই পলিটিক্স গুলি এবার অন্তত আপনাকে দেখতে হবে না, উল্টো কাজের জায়গায় এই মাসে প্রোগ্রেসের চান্স কিন্তু অনেকখানি দেখা যাচ্ছে। প্রমোশনও আপনাদের হবে, নিজের কাজের জায়গায় আপনি সেরা, আপনি রাজা, আপনি বস, ঠিক এই চিন্তা ভাবনা আপনার মধ্যে থাকবে, এই অ্যাটিটিউড আপনি নিয়েই কিন্তু কাজ করবেন। লোকে আপনাকে কিছু বলার সাহসই এবার করবে না, আপনি এতটাই স্ট্রং থাকবেন এবং নিজের কর্মদক্ষতায় এতটাই বলিষ্ঠ থাকবেন যে কেউ আপনার বিরুদ্ধে কিছু কথা বলবার সাহসই করে পারবে না। আবার এই মাসে বেশ কিছু ইচ্ছে পূরণ হবে, বেশ কিছু ইচ্ছে, বহু বিষয়ক ইচ্ছে আপনাদের কিন্তু পূরণ হবে। তার সাথে ইনকাম এবার কিন্তু বাড়বে, 2 গুণ 3 গুণ পর্যন্ত আপনাদের ইনকাম বাড়তে দেখা যাচ্ছে। এবার আসি বৃশ্চিক রাশি, আপনারা কি উপায় করবেন। এমনিতেই এই মাসটি যথেষ্ট শুভ, 15ই এপ্রিলের পর থেকে তো যথেষ্ট শুভ দেখাচ্ছে, তবুও বলবো অবশ্যই উপায় কিন্তু আপনাদেরকে করতেই হবে। পড়াশোনার বিষয় বলুন বা প্রেম সম্পর্কের অবস্থানই বলুন না কেন, সমস্ত বিষয়ে উপায় আপনাদের দরকার রয়েছে। হনুমান চালিসা তো রোজ আপনাদেরকে পাঠ করতেই হবে এবং আপনারা তার কাছে আপনার যে প্রবলেম সেটিকে জানান, সেটিকে জানিয়ে আপনারা প্রত্যেকটি দিন হনুমান চালিসা পাঠ করুন। একটি বারের জন্য করুন, কিন্তু করুন। তার সাথে গায়ত্রী মন্ত্র জপ 108 বার করে প্রত্যেকটি দিন করুন। নমস্কার।